আমরা আজকে 4 দিন থেকে চেয়ারম্যান সাহেবের আগমনের সংবাদ শোনার পর থেকে আমরা জেলা এবং মহানগর আমরা কাজ শুরু করেছি। সাথে আমাদের সিলেটের 6টি সংসদীয় আসনের যারা প্রার্থী আছেন এবং সুনামগঞ্জে আরও 5 জন প্রার্থী আছেন এবং সুনামগঞ্জ জেলা বিএনপি সহ আমরা যেহেতু এইখানেই সমাবেশটি হবে, এই সমাবেশটা যাতে সফলভাবে করতে পারি এই জন্য আমরা 4 দিন থেকে কাজ করছি। আজকে আসছি সরজমিনে আমাদের এই যে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে কিভাবে কোথায় আমরা মঞ্চ বানাবো এগুলো দেখতে। সাড়া পাওয়ার জন্য আমাদের বাড়তি কিছু করা লাগছে না বা করতে হচ্ছে না। এই কারণে যিনি সিলেটে আসবেন তিনি আমাদের বোনের জামাই, সিলেটের জামাই, এবং উনি নিজেই বলেছেন উনি হাফ সিলেটি। উনি 2004 সালে এসেছিলেন এবং প্রায় 22 বছর পরে সিলেটে আসবেন। এই মাঠে উনি 22 তারিখ সকাল 10 ঘটিকায় বক্তব্য রাখবেন। এটি শুধু আমাদের জন্য না, সারা বাংলাদেশের জন্য এই জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ বাংলাদেশ এবং আগামী নির্বাচনকে সামনে রেখে। সুতরাং এই জনসভার উপরে শুধু বাংলাদেশের মানুষই না, বহির্বিশ্বের সকলেরই দৃষ্টি থাকবে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ 1.5 দশক। আমার মনে হয় এটা রাষ্ট্রীয়ভাবে ওরা সবাই দেখবে। আমরা আমাদের দলের চেয়ারম্যানকে যতটুকু নিরাপত্তা আমরা সব সজাগ থাকবো, এটা তো অবভিয়াসলি। আর ওনার আগমনের সংবাদ শোনার পর না, যেমন আমার নির্বাচনী এলাকা আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের থেকে বেশি আগ্রহ, এবং আমি এখানে সিলেট শহরে এই সংবাদ শোনার পর থেকে মানুষ অধীর আগ্রহে, আমার মনে হচ্ছে যে আগামীকালকে থেকেই দেখবেন মানুষ সমাগম বেড়ে গেছে। মানুষ কতক্ষণ অপেক্ষা করবে 22 জানুয়ারির জন্য। মেসেজটা তারেক রহমান সাহেব কী দিবেন, এইটাতে শুধু দলের লোকজন না, সাধারণ মানুষ আসবেন। দীর্ঘ 17 বছর পরে এই ধরনের লোক তো আসতে পারে না। ওনার পুরো শরীরটাই তো নষ্ট করে দিয়েছিল। এটা কথা আছে অনেক আগে, ওই যতে তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। আমি সেই কথাটা কিন্তু শেখ হাসিনার আমলেও বলছিলাম যে তোমারে যিনি বদিবে উনি লন্ডনে বাড়িছে সে, তাই না? তো উনি একদিন পরে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের অসীম কৃপায়। এই ধরনের ঘটনা তো ঘটে না, বিরল, তাই না? এখন উনি পালিয়ে, আর যাকে পালাইছিল উনি বীরের মতো। চিন্তা করেন রব্বুল আলমিনের কি বিচার। তারেক রহমান সাহেব আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান, তিনি দীর্ঘ প্রায় 18 বছর পর সিলেটে আসছেন। তিনি সিলেটের শুধু বিএনপির চেয়ারম্যান নয়, তিনি সিলেটের জামাতা। তো এই হিসাবে আমাদের মাঝে একটা আলাদা ফিলিংস কাজ করছে, এবং আপনারা দেখবেন যে এত স্বল্প সময়ের মাঝে এই আগমন। আজকে সারা সিলেট নগরী পোস্টার, বিলবোর্ড, নেতা কর্মীরা তারা স্ব উদ্যোগে এটা প্রচার প্রচারণা করছে।